হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে। চলে এসেছি নতুন আরেকটি ধামাকাদার ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ছেলেকে স্কুলে ছাড়বো। তো সব কিছু করে কাজকর্ম গুছিয়ে রেখে তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে যাব একটু শপিং করতে। তো পুজো তো এসেই যাচ্ছে, তো টুকটাক তো শপিং শুরু করে দিতেই হবে। তো ছেলেকে স্কুলে ছেড়ে দিলাম, দিয়ে এখানে আরতির সাথে মিলে গেলাম। ও মেয়েকে স্কুলে ছেড়ে দিল, দিয়ে দুজনে মিলে বাস ধরে চলে গেছিলাম কোথায় বলো তো? বড় বাজারে। তো এই প্রথম আমি গেছিলাম বড় বাজারে। তো ও আরতি অনেকবার গেছে আগে, তো ও সব কিছু জানে চেনে বলে আমি আরও ওর সাথে গেছিলাম। তো গিয়েই তো প্রথমে অনেক বেডশিট দেখতে পেয়েছি, মানে এত সুন্দর সুন্দর কি বলবো তোমাদেরকে, মানে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর ছিল বেডশিটের। আর অনেক অনেক দোকান ছিল বেডশিটের, মানে যেমন শাড়ি, ওড়না, নাইটি সব কিছু বেশি ছিল শাড়ি আর বেডশিট। তো এখানে একটু একটু করে দেখতে দেখতে আমরা ঢুকছি, মানে দুটো তিনটে গলি ছিল শাড়ির। আর ওখানে তো বেশি মানে হোলসেলেই বিক্রি হয়, যারা ব্যবসা করে ওখান থেকে গিয়ে কিনে নিয়ে আসে। আর খুব সুন্দর সুন্দর শাড়ি, আর পুজোয় তো নতুন নতুন ভ্যারাইটিস এসেই গেছে। তো আমরা দেখতে দেখতে চলে গেছিলাম। আমার তো শাড়ি খুব একটা আমি নিজের জন্য কিনি না, মায়ের জন্যই বিশেষ করে কিনতে গেছিলাম। আর আরতির মানে কটা কেনার ছিল। তো দেখো লাস্ট পর্যন্ত আমরা কী করলাম, এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল, মানে এখন পুজোর স্টাইলিশ যেগুলো বেরিয়েছে সুন্দর সুন্দর ব্লাউজ। মানে শাড়ি কেনা হয়নি বলে আর ব্লাউজের দোকানে দাঁড়াচ্ছিলাম না, যেহেতু শাড়িটা কেনা হয়ে গেলে ম্যাচ করে ব্লাউজটা কিনতে পারবো। তো এখানে শাড়ি দেখতে দেখতে আমরা ঢুকে যাচ্ছি দোকানের দিকে। তো একটা দোকানে প্রথমে ঢুকেছিলাম, তো ঢুকে মানে একটা দাদা বাইরে দাঁড়িয়েছিল, তো উনি আবার আমাদেরকে টেনে নিয়ে গেছিলেন। এই যে ব্লাউজগুলো কি ভালো লাগছে না দেখতে, এই ঠাকুর আঁকা ব্লাউজটা তো আগের বছর থেকেই চলছে, এবছরেও আবার চলবে, মানে প্রতি বছরই ওগুলো পুরানো হয় না, যেহেতু এত সুন্দর দেখতে। তো এইভাবে যেতে যেতে তো একটা দোকানে আমরা প্রথমে ঢুকেছিলাম। তো তো এইসব কুর্তি ফুর্তি দেখতে দেখতে ওই দোকানটায় গেলাম, গিয়ে ওখানে শাড়ি দেখছিলাম, এটা ওটা খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিলো। এই ইয়েলোটা ও কিনেছিল আরতি। তো এখানে সব রকম শাড়ি দেখছিলাম, খুব সুন্দর সুন্দর ছিল, মানে নতুন নতুন এসেছে, কী সব নাম টাম বলছিল, আমার আর এখন মনে নেই, কেন কি আমার শাড়িতে বেশি ইন্টারেস্ট নেই। তো আমি এখন জামা টামা হলে তাও বলতে পারতাম, মানে ওগুলোই আমি বেশি পরি শাড়ি খুব একটা। এই লাল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, তো কিন্তু আমি নিইনি, কেন কি শাড়ি এই একবার পছন্দ করে কিনে আর আলমারিতে পড়ে থাকে, তো যার জন্য নিইনি। এই যে এই কুর্তিগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল ওখানে। তো চাইলে চলে যেতে পারো বড় বাজারে, তো যে মানে একেবারে অনেক কিছু কেনার জন্য চলে যেতে পারো, একটা দুটো জিনিসের জন্য না যাওয়াই ভালো, যেহেতু অত দূর গিয়ে অত সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে একেবারে গিয়ে পুজোর শপিংটা করে আসতে পারো সবার জন্য, মানে শাড়ি যাদের কেনাতে। আর এই শাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল, এই লাল রঙে যেই শাড়িটা দেখালাম, ওই শাড়িটা আরেকটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, ওই শাড়িটা কিন্তু খুব ভালো ছিল। তো আরতি আবার বলছে নাকি ওটা গিয়ে কিনে নিয়ে আসবো, ওর মানে এতটাই পছন্দ হয়েছে বাড়িতে এসে আর ভুলতে পারছে না, তো গিয়ে আবার কিনে নিয়ে আসবো। আমার তো বললামই শাড়িতে অত কোনো ইন্টারেস্ট নেই, তো যার জন্য আমার মানে অত যে ভালো লাগা, দেখতে কিন্তু ভালো লাগে, সবাই পরলেও সুন্দর লাগে, জানি শাড়ি পরলে সুন্দর লাগে, কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমি শাড়ি পরে ক্যারি করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। আমি তো শাড়ি পরলে আমার অর্ধেক টাইম শাড়ি খুলেই যায়, মানে কি বলবো আর লজ্জার কথা। আমি যার জন্য মনে হয় আমি চুড়িদারেই কমফোর্টেবল থাকি বেশি, তো যার জন্য আমি শাড়িটা একটু কম পরি। খুব এই যে এই শাড়িটা খুব সুন্দর দেখতে ছিল, মানে এতটা সুন্দর, আর দামটা কত যেন 1200 টাকা বলছে, মানে 1000 টাকা 900 টাকায় দিয়ে দেবে, ওরা দাম কমাচ্ছিল, এমন না যে একই দামে দিচ্ছিল। কিন্তু এই শাড়িটা 1000 টাকাতে নিলেও আমার মনে হবে ঠকা হবে না, খুব সুন্দর শাড়ি, আর 1000 টাকায় তো মানে কি বলবো। তো এইখানে একটা দোকানে আমরা লাস্ট ঢুকলাম, তো ঢুকে ওখান থেকে এবার শাড়ি চুজ করছিলাম, দেখতে দেখতে ওখানেই শাড়ি কিনেছিলাম। আমিও আমার মায়ের জন্য নিয়েছি, ও ওর মায়ের জন্য নিয়েছে, ও নিজের জন্য নিয়েছে, ননদের জন্য নিয়েছে, এরকম করে ও মোটামুটি কিনেছে, আমি শুধু মায়ের জন্যই কিনেছিলাম। তো এখানেও শাড়িগুলো খুব সুন্দর, আর হচ্ছে তোমার সব কিছু, শাড়িটা একটা কিনেছি আমি, তোমাদেরকে সব কিছু পুজোর শপিং হয়ে গেলে একেবারে শেয়ার করব। চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। আমাদের মোটামুটি কেনা অল্প হয়েছে, তো এখন তো চলতেই থাকবে। তো সুন্দর আকাশ দেখতে দেখতে চলে এলাম বাড়ি বাস ধরে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তাড়াতাড়ি চলে যাও বড় বাজারে কেনাকাটা করতে। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।